আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো উলের জ্যাকেট তৈরি। এই জ্যাকেটটা আমি আমার মেয়ের জন্য বানিয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে আমি সাদা রঙের উল নিয়েছি, আর উলটাকে আমি পেঁচিয়ে একটা ম্যাজিক রিং বানিয়ে নিয়েছি। এখন চেন তৈরি করে নেব। আমি এখানে মোট 198টি চেন তৈরি করে নিয়েছি। চেনগুলো এমনভাবে তৈরি করতে হবে যেন সেটাকে 6 দিয়ে ভাগ করা যায়। প্রথমে আমি 198টি চেন তুলে নিচ্ছি। আমার 198টি চেন তৈরি হয়ে গেছে। এখন আমি আরো 3টি চেন এখানে তৈরি করে নেব। 1 2 3। এই 3টি চেন আমি এক্সট্রা করে তুলে নেব। এখন আমি কিছুটা সুতো কুরুশের মধ্যে পেঁচিয়ে নিয়েছি। তারপর 6টা ঘর স্কিপ করে, মানে 5টা ঘর স্কিপ করে 6 নম্বর যে চেনের ভিতর আছে, সেই 6 নম্বর চেনের ভিতর থেকে আমি পাফ স্টিচ তৈরি করে নেব। প্রত্যেকটা পাফ স্টিচে আমি 3বার করে সুতো পেঁচিয়ে নিয়েছি। এখন সবগুলো পাফ স্টিচ একসঙ্গে ধরে কুরুশ থেকে বের করে নিয়ে আসবো। আবারও 3টি চেন তুলবো। 1 2 3। 3টি চেন তোলার পর আবারও সেই একই ঘরের থেকে আবারও একটি পাফ স্টিচ তৈরি করব। আর ওই যে বললাম, প্রত্যেকটা পাফ স্টিচে আমি 3বার করে সুতো পেঁচিয়ে নেব। তারপর একসঙ্গে সবগুলোকে বের করে আমি কুরুশ থেকে বের করে নেব। আবারও 3টি চেন তুলব, আবারও পাফ স্টিচ তৈরি করব একই ঘরে। যে ঘর থেকে আমি আগের দুটো পাফ স্টিচ তৈরি করেছি, সেই সেম ঘরে আমি আবারও একটি পাফ স্টিচ তৈরি করে নেব। এইভাবে আমাদের পাফ স্টিচের একটা ফুল তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা ফুলে 3টে করে পাফ স্টিচ থাকবে। তারপর আমি আবারও কুরুশের মধ্যে সুতোকে পেঁচিয়ে 5টা ঘর স্কিপ করে 6 নম্বর ঘরে 6 নম্বর চেনে গিয়ে আবারও পাফ স্টিচ তৈরি করব। আবারও 3টি চেন তুলব, আবারও সেম ঘরে পাফ স্টিচ তৈরি করব। আবারও 3টি চেন তুলব, আর তারপর আবারও সেম ঘরে আরো একটি পাফ স্টিচ তৈরি করব। ঠিক এইভাবে আমি পুরোটা চেনে আমি পাফ স্টিচ তৈরি করব। 5টা করে ঘর স্কিপ করে যে 6 নম্বর ঘর আছে, সেই 6 নম্বর ঘরে গিয়ে আমি পাফ স্টিচ তৈরি করব। এইভাবে আমার পুরো চেন তৈরি হয়ে এসেছে। এখন শেষের দিকে আমার 3টি চেন এক্সট্রা আছে। আমি এইখানে একদম লাস্ট চেনে একটা ডাবল ক্রোশেট তৈরি করে দেব, দিয়ে আমি পরের লাইনে চলে যাব। এখানে আমাদের মেনলি একটা করে পাফ স্টিচের লাইন তৈরি হবে আর একটা করে চেনের লাইন তৈরি হবে। আমার এখানে মোট 33টি ফুল তৈরি হয়েছে।
এখন কাজটাকে আমি ঘুরিয়ে নিয়েছি আর এখানে আমি 6টি চেন তুলে নেব। 3টে 4টে 5টা 6টা, এই 6টি চেন আমি তুলে নিয়েছি। 6টি চেন তোলার পর এই যে মাঝখানে যে পাপি স্টিচ আছে তার উপরে একটা ঘর পাওয়া যায়, সেই ঘরটার মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে বের করে নিয়ে আসব। তারপর আমি 5টা করে চেন তুলবো। 1 2 3 4 5, 5টা চেন তুলবো। তারপরের ঘরে আবারও মাঝখানের যে পাপ স্টিচের মাথায় যে ঘরটি আছে সেই ঘরের থেকে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে সুতোটাকে বের করে নেব। এইখানে একটা বিষয় হলো, আমি যখন চেনের লাইনটি তৈরি করব তখন প্রথম যে চেনটা তৈরি করব সেই চেনটা হবে 6টি, তারপরে প্রতিটি চেন হবে 5টি করে। আর একইভাবে আমি প্রতিটি পাফ স্টিচের মাঝখানে যে পাফ স্টিচটা থাকে সেই পাফ স্টিচের ভিতরে ঘর থেকে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে চেনের লাইনগুলো বের করে নিয়ে আসব। শুধু বিষয়টা হলো প্রথম যে চেনটা তুলবো সেটা 6টি আর তারপর থেকে সব চেনগুলো হবে 5টি করে। এখন আমি চেনের লাস্ট লাইনে চলে এসেছি। এখন এইখানে আমার একটা দুটো চেন তুলে প্রথম যে পাফ স্টিচের কাজ শুরু করেছিলাম প্রথম লাইনে, সেই যে 3টি চেন তুলেছিলাম সেই প্রথম 3 নম্বর চেনের ভিতর থেকে আমি ডাবল ক্রোশেট দিয়ে এই চেনের লাইনটাও কমপ্লিট করে নেব। এখন আবারও 3টি চেন তুলবো। 3টি চেন তুলে এই যে পাফ স্টিচের মাঝখানে যেখান থেকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে চেনের লাইনগুলো বের করে নিয়েছি সেইখানে আবারও পাফ স্টিচ তৈরি করব। আর একটা পাফ স্টিচের ঘরে 3টে করে পাফ স্টিচ তৈরি হবে আর মাথায় 3টে করে চেন তুলতে হবে। আবারও সুতোটাকে পেঁচিয়ে পরের ঘরের যে পরের পাফ স্টিচের মাথায় বা চেনের যেখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে বার করে নিয়েছি সেই ঘর থেকে আবারও 3টি করে পাফ স্টিচ তৈরি করব। একটা করে পাফ স্টিচ তৈরি করব আর 3টি করে চেন নেব আর একই ঘরের মধ্যে 3টি করে পাফ স্টিচ তৈরি করে নেব। একইভাবে আমি পাফ স্টিচের লাইনটাও কমপ্লিট করে নেব। এখন লাস্ট পজিশনে চলে এসেছি। এই যে প্রথম 6টি চেন তুলেছিলাম যে চেনের লাইনে, সেই চেনের 3 নম্বর চেনটাতে আমি ডাবল ক্রোশেট দিয়ে এই লাইনের কাজটাও কমপ্লিট করে নেব। আমাদের একটা হবে পাফ স্টিচের লাইন আর একটা হবে চেনের লাইন। আবারও চেনের লাইন তৈরি করব। 1 2 3 4 5 6। আমি এই যে প্রথম যে 6টি চেন তুলবো, এই প্রথম চেনটা তুলবো 6টি আর তারপরের চেনগুলো হবে 5টি করে। চেনের লাইনটা যখন আমি তৈরি করব তখন এই যে আমি কাজটা তৈরি করছি এটা হবে আমার ব্যাক সাইড। চেনের লাইনটা যখন তৈরি হবে সেটা ব্যাক সাইড থেকে কাজটা করব আর পাফ স্টিচের কাজটা যখন করব সেটা রাইট সাইড থেকে কাজ করব।
একইভাবে আমি আবারও চেনের লাইনের শেষ কাজে চলে এসেছি। আবারও এই যে পাপি স্টিচের যে 3টি চেন তুলেছিলাম, সেই 3 নম্বর চেনের থেকে ডাবল ক্রোশেট দিয়ে এই চেনের লাইনটাও আমি কমপ্লিট করে দেব। এইভাবে কাজটা করে যেতে হবে। পাফ স্টিচের লাইন যখন তৈরি করব তখন 3টি করে চেন তুলবো প্রথমে, আর যখন আমি চেনের লাইন তৈরি করব তখন 6টি করে চেন প্রথমে আমার তুলতে হবে। একইভাবে আমি কাজ করে গিয়েছি। এখানে মোট আমি 18টি লাইন তৈরি করেছি, মানে 18টি পাফ স্টিচের লাইন তৈরি করেছি। আর আমি এখানে কালার চেঞ্জ করে করে করেছি। আমি 3টি করে লাইন সাদা দিয়েছি, আর তারপরে 2টি করে আমি গোলাপি রং অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন কালার চয়েস করতে পারেন। এখন এখানে আমি মোট 18টি লাইন তৈরি করে নিয়েছি। এখন আমি গলার ডিজাইনটা করব, মানে গলার আর হাতার যে কাজটা শুরু করব, এইখান থেকে আমি সেই কাজটা শুরু করব। তো আমি এখানে দুটো পিন লাগিয়ে রেখেছি, এটা মার্কিং হিসাবে আমি ব্যবহার করেছি। তো এইদিকে আমার আছে 8টি ফুল, আর অপর দিকে আছে 8টি ফুল। এই যে 8টি ফুল দিয়ে আমি ঠিক মার্কিং করে রেখেছি। সেই চেনের বরাবর আমি একটা সেফটি পিন বা পিন দিয়ে আমি মার্কিং করে রেখেছি। অপোজিট সাইডেও সেম, আমি দুপাশে 8টি করে মোট 16টি ফুল রেখে দিয়েছি। আর পিঠের দিকে মোট আছে 17টি ফুল। এখন এই জায়গা থেকে কাজটা একটু অন্যরকম হবে। প্রথমে আমি পাপি স্টিচের এই জায়গাটা পাপি স্টিচ করব, তার জন্য 3টি চেন তুলে নিলাম, এবং এই যে পাপি স্টিচ যেভাবে তৈরি করছিলাম সেইভাবে আমি এই প্রথম পাপি স্টিচটা 2টো পাপি স্টিচ তৈরি করব। যেটা এতক্ষণ আমি 3টে করে পাপি স্টিচ তৈরি করছিলাম, এখন সেটা আমি 2টো পাপি স্টিচ তৈরি করব। তারপর আবারও ঠিক আগের মতন 3টি করে পাপি স্টিচ তৈরি করব একটি একটি ঘরে।
আমি এই যে মার্কিং করে রেখেছি তার একটা ফুল আমি স্কিপ করে যাব, একটা ফুল আমি পাপি স্টিচ তৈরি করব না। মানে এখানে আমার মোট 1 2 3 4 5 6 7 7টি, মানে 7 নম্বর ফুল পর্যন্ত আমি যে 8টা ফুল করে মানে মার্কিং করে রেখেছিলাম, সেই 8টা ফুল থেকে একটা ফুল আমি স্কিপ করে যাব। যে 7 নম্বর ফুল আছে সেই 7 নম্বর ফুল পর্যন্ত আমি 3টি করে পাপি স্টিচ তৈরি করে নিয়েছি। এখন এই যে 7 নম্বর ফুলের পরে যে চেন তৈরি করেছি, 5টা চেন তৈরি করেছি, তার মাঝখানে মিডিল পজিশনে এসে একটি ডাবল ক্রোশেট দিয়ে এইখানে কাজটি শেষ করব। মানে এই লাইনের কাজটি আমি শেষ করে দেব। এখন আবারও 6টি চেন তুলবো, 1 2 3 4 5 6, 6টি চেন, আর আবারও সেই একইভাবে চেনের লাইনটি আমি কমপ্লিট করব। এখন এখানে লাস্ট মানে পজিশনে, চেনের লাইনের লাস্ট পজিশনে এসে এই যে প্রথম দুটি পাপ স্টিচ আমি তৈরি করেছি তার একদম প্রথম পাপ স্টিচে সিঙ্গেল ক্রোশেট দিয়ে চেনের লাইনের কাজটাও শেষ করব। আবারও 3টি চেন তুলব, 1 2 3, 3টি চেন তুলব। এই পরের লাইনটা, এই যে এখানে দুটো পাপ স্টিচ তৈরি করেছিলাম, এখন আমি একটি পাপ স্টিচ তৈরি করব। ব্যাস, তারপরে আবারও পরের ঘরে 3টি করে পাপ স্টিচ তৈরি করে যে 7টা ফুল আমি তৈরি করেছিলাম, যে পর্যন্ত ডবল ক্রোশেট দিয়ে আমি কাজটা শেষ করেছি সেই পর্যন্ত আবারও 3টি করে প্রতিটি ঘরে পাপ স্টিচ তৈরি করব। মেনলি গলার এই ডিজাইনটার এখানে আমি একটা করে পাপ স্টিচ কমিয়ে, মানে একটা করে পাপ স্টিচের ঘর আমি কমিয়ে দেব। আমি এখানে চেনের লাইনটাও তৈরি করে নিয়েছি। প্রথম সাদা রঙের যে লাইনটা আছে সেখানে 3টি পাপ স্টিচ আছে প্রথম সাইডে, আবার তারপরের লাইনে আছে 2টি পাপ স্টিচ, তারপরের লাইনে আমি 3টি পাপ, এই একটি পাপ স্টিচ তৈরি করেছি। এখন আমি 3টি চেন তুলবো আর ওই জায়গায় কোনো পাপ স্টিচ তৈরি করব না, ওই জায়গাটা স্কিপ করে পরের যে 3টি পাপ স্টিচ আছে সেখানে 3টি পাপ স্টিচ আবার তৈরি করব। তাহলে আমাদের একটি করে পাপ স্টিচের লাইন কমে আসবে। প্রথমে 3টি পাপ স্টিচ থাকবে, তারপর 2টি পাপ স্টিচ করব, তারপর একটি পাপ স্টিচ তৈরি করব, তারপরের ঘরে এসে আর কোনো পাপ স্টিচ তৈরি করব না। মানে তারপর আবার পরের ঘরে গিয়ে 3টি করে পাপ স্টিচ করে পুরো কাজটা করব। সেই লাইনটাও হয়ে গেলে আমি চেনের লাইনটাও তৈরি করে নিয়েছি। আবারও আমি পরের লাইনে চলে এসেছি, আবারও পাপ স্টিচের এখানে এসে এই যে 3টি পাপ স্টিচ আছে তৈরি করেছি, এখন আমি এখানে 2টো পাপ স্টিচ তৈরি করব। প্রথমে 3টি, তারপর 2টি, তারপর একটি, তারপরের লাইনে কোনো পাপ স্টিচ করব না, আবারও 3টি, 2টি, একটি, আবারও কোনো পাপ স্টিচ থাকবে না। ঠিক এইভাবে আমি কাজটা করে যাব। এখন আমি এখানে 2টি পাপ স্টিচ তৈরি করেছি, আবারও যে পরের
পরের ঘরের পাফিং স্টিচে 3টি করে পাফিং স্টিচ করে যাব। এইভাবে আমি কাজটাকে মূলত একটি করে পাফিং স্টিচ কমিয়ে দেব। এই জায়গাটা আমাদের গলার ডিজাইন হবে, প্লাস হাতার কাজটাও হবে। যেহেতু আমার ভিডিওগুলো অনেকটা লং হয়ে যাচ্ছিল, তাই আমি এর বাকি অংশটা পার্ট 2 তে দেখাবো। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কারোর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। এই পার্টে আমি এতটুকুই কাজ দেখিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই পার্ট 2টা দেখার অনুরোধ রইল।